নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তালের একটা রেসিপি করে দেখাবো। তার জন্যে তালের পাল্পটা বের করে নিতে হবে। আমারই চ্যানেলে আগে আমি শেয়ার করেছিলাম তালের পাল্প কিভাবে সহজেই বের করা যায়, তবে আরও একবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। তালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার খোসাটা ছাড়িয়ে নেব। তার জন্যে সব জায়গা থেকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এটা যেহেতু 3টে আটির তাল, তাই আটিগুলোকে আলাদা করে নিলাম। এবার এক একটা আটি ধরে এভাবে নরম করে নিচ্ছি। প্রত্যেকটা আটি এবার নরম করে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এই থালার যে সাইড দিয়ে একটু ধারালো থাকে, সেই সাইড দিয়েই কিন্তু আমি তালের পাল্পটা বের করে নেব। আর কিছুই লাগবে না, একটা থালা দিয়েই কিন্তু তালের পুরো পাল্প বের করা যায়। তো এইভাবে আমি পাল্পটা বের করে নিয়েছি। এইবার কি করতে হবে, একটা ছেঁকনি নিয়ে নিলাম। ছেঁকনির সাহায্যে পুরো তালের পাল্প থেকে আঁশটা ছেঁকে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, তালের মধ্যে প্রচুর আঁশ থেকে যায়। তো এইভাবে দেখো পুরো তালটা এইভাবে ছেঁকে নিলাম এবং উপরে দেখো বেশ আঁশ রয়েছে। এইভাবে পুরো তাল থেকে আঁশটা আমি ছেঁকে নিয়েছি। এবার চলো একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটির মাপ করে 1 বাটি নিয়ে নিলাম ময়দা। তারই মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ি, আর সেই বাটির মাপ করে 1/2 বাটি সুজি, আর 1/2 বাটি দিয়ে দিচ্ছি চিনি, সামান্য লবণ। এখানে যে যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে। দিয়ে দিলাম 1 বাটি তাল, পুরো 1 বাটি তাল নিয়েছি। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। একটু ভিন্ন স্বাদে রেসিপিটি তৈরি করছি, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এইবার হাতের সাহায্যে সব কিছুকে ভালো করে মেখে নেব। এবার কিন্তু হাত দিয়েই মিশিয়ে নিতে হবে, তা না হলে ব্যাটারটা ঠিকঠাক তৈরি করা যাবে না। ভালো করে মেশাতে মেশাতে মনে হলো বাটির পুরো তালটা দিতে হবে, একটু শুকনো ভাব আছে। তো যে 1 বাটি আমি তাল নিয়ে নিয়েছিলাম, পুরো তালটা আমি দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, দেখতেই পারছো কতটা নরম রয়েছে। তো এইভাবে নরম করেই কিন্তু ব্যাটারটা মাখতে হবে। তো এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর আমি সাইড করে রেখে দিচ্ছি। একটা ঢাকনি দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে সুজিটা আর চিনিটা বেশ ভালো গলে যায়। ঢেকে দেওয়ার পর ফিরে আসছি 15 মিনিট পর। এই অবস্থায় আশা করি দেখেই বুঝতে পারছো চিনিটা কিন্তু সুন্দর গলে গেছে আর সুজিটাও ফুলে উঠেছে। চামচের সাহায্যে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার অন্যদিকে একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। ছোট ছোট করে বড়া শেপ করে আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা হাতের মুঠোয় এনে এক সাইড করে এরকম ছোট সাইজ করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। যে যেরকম আকারে বড়টা দিতে চাইছো, ছোট বা বড়, সেই হিসেবেই দিতে পারো। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই সব বড়াগুলো দিয়ে দিয়েছি এবং আঁচটাকে মিডিয়াম করে কিছু সময় ওয়েট করে বড়াটা উল্টে দিচ্ছি। পুরো বড়াটা মিডিয়ামে রেখেই ভেজে নেব। কিছু সময় ওয়েট করে নেড়ে চেড়ে নিলাম এবং বেশ কালার ধরে গেছে, দেখতেই পারছো। এইভাবে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। এই বড়াটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়, উপরটা মুড়মুড়ে হবে আর ভিতরটা সফট হবে। ঠিক এইভাবে লালচে রং ধরে ভেজে তুলে নিলাম। একই রকমভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে নেব। তো নামিয়ে নেওয়ার পর ঠিক একই রকমভাবে সেই তেলে আঁচটাকে লোতে রেখে সব বড়াগুলো দিয়ে দিয়েছি। আঁচটাকে মিডিয়ামে রেখেই বড়াটাকে লালচে রং ধরে ভেজে নেব। খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তালের বড়া অনেকে অনেক রকমভাবে করে থাকে, তবে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে যদি আমি তৈরি করি আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। খেতে কিন্তু বেশ টেস্টি হয়। অন্তত একবার তোমরা ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ঠিক একই রকমভাবে বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। তো তালের সিজনে তাল তো খেতেই হবে, আর সামনে হচ্ছে জন্মাষ্টমী।
তালের কিছু তৈরি করতে হবে, তাই এই রেসিপিটি তোমাদের শেয়ার করলাম। তোমাদের আশা করছি ভালো লাগবে। বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছিল। তো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।